অন্যের দোষ ধরা এটা আমাদের স্বভাব। এই জন্য হয়তো ভগবদ্গীতাতে ভগবান একেবারে 18 অধ্যায়ের শেষে বলেছিলেন যে শোনো, দুইটি যোগ্যতা অর্জন করলেই তবে এই ভগবদ্গীতা তত্ত্ব শ্রবণ করার অধিকারী হয়। কি কি? প্রথম হচ্ছে শ্রদ্ধাবান, দ্বিতীয় হচ্ছে অসূয়াশূন্য। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, একথা জ্ঞানযোগে তিনি বলেছেন। কিন্তু দ্বিতীয় কথা বললেন অসূয়াশূন্য, অর্থাৎ দোষদৃষ্টিহীন হইতে হবে আমাকে। অন্যের যে অনেক ভালো দোষ খারাপ দোষ রয়েছে, কিন্তু যিনি চতুর মাছি, যিনি মৌমাছি শ্রোতা হন, তিনি কি করেন? খারাপটা বাদ দিয়ে ভালোটাকে গ্রহণ করেন। জগতে দুই প্রকারের মানুষ আছে, একটা হচ্ছে মাছি মানুষ আর একটা হচ্ছে মৌ মানুষ। মাছি মানুষের স্বভাব কি? মাছির স্বভাব কি? মাছির স্বভাব হচ্ছে ওই যে আপনি একটা ভালো খাদ্যদ্রব্য রাখেন আর একটা পচা বিষ্ঠা রাখেন, তো মাছি ঘুরতে ঘুরতে সব কিছু শুকে শুকে ওই যে খারাপ বিষ্ঠার উপরেই সে পড়বে। আর মৌমাছির স্বভাব কি? ওই দুটো যদি রাখা হয় তাহলে মৌমাছি চিনি শুকে সেই সুমিষ্ট দ্রব্যের উপরেই পড়বে। তা ভগবান বললেন অসূয়াশূন্য হও, অসূয়াকারী হইও না, অর্থাৎ দোষদৃষ্টিহীন হলেই তবে সে গীতা শ্রবণের প্রথম ধাপ সে পার হয়ে গেল। তাহলে শ্রদ্ধা এবং অসূয়াকারী। তাই অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে ভগবান তুমি আমাকে গীতা তত্ত্ব আবার বলো, কিন্তু ভগবান সেই গীতা তত্ত্ব আর তাহাকে বলেন নাই। কেন বলেন নাই? তার কারণ তার যে আকুলতা ছিল যুদ্ধ সমারঙ্গনে, সে যে সেনাপতির মতো যুদ্ধ সমারঙ্গনে যদি কিনা একটা অঙ্গহানি হয়ে যায় তবুও কিন্তু সে যুদ্ধ করতে পারে, কিন্তু যে যোদ্ধার মনোবল ভেঙে যায় সে কিন্তু যুদ্ধ করতে পারে না। তাই মনোবল, দৈহিক বল সমস্ত কিছুই কিন্তু তার থেকে দূরে চলে গিয়েছিল। এই জন্য অর্জুনের গান্ডীব খসে পড়েছিল। এই অবস্থায় ভগবান আত্মতত্ত্ব তাহাকে শুনিয়েছিল এবং সেই আত্মতত্ত্ব শ্রবণ করিয়া সেই আত্মতত্ত্ব বলে বলিয়ান হইয়া আত্ম উন্মীলন ঘটিয়া ও কৃষ্ণের কথার মেনে নিয়ে কর্তব্য জ্ঞানে যুদ্ধ করেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি সেই পরিস্থিতিতে ছিলেন না। এজন্য মানুষ যখন যে পরিস্থিতিতে থাকে সেই পরিস্থিতি অনুপাতেই সে আচরণ করে। তাই পরবর্তীতে যে গীতার জ্ঞানটা দিয়েছিলেন সেটা হচ্ছে অনুগীতা। এই জন্য শ্রোতাদের বিশেষভাবে তার নেওয়ার আকর্ষণ যত থাকবে, বৃহন্নারদীয় পুরাণের প্রথম অধ্যায়ের 75 সংখ্যক শ্লোকে বলা হলো নর যা সৎকথা মধ্যে উন্নাদ বদতি পাতকি সজাতি নরকম ঘোরম যাবদশ্চন্দ্র তারকম। অর্থাৎ যেখানে সৎ কথা হয়, যেখানে গোবিন্দের কথা হয়, যেখানে আমার কৃষ্ণ কথা পরিবেশিত হয়, বলে উন্নাদ বদতি পাতকি, সেখানে অন্য কথা বলতে নাই, সেখানে অন্য কথা শুনতে নাই। তবে শুনলে কি হবে, বললে কি হবে? বলে সজাতি নরকম ঘোরম যাবদশ্চন্দ্র তারকম, অর্থাৎ সেখানে ওই পাপের জন্য তাহাকে নরকে ধাবিত হইতে হইবে। থাকবেন কতক্ষণ? পৃথিবী থেকে যতক্ষণ চন্দ্র সূর্য দর্শন হবে ততক্ষণ তিনি সেখানে থাকবেন। এই জন্য যদা ভাগবত কথা বদন্তি তদা মৌনম ভবেত, যেখানে ভাগবতীয় কথা হয় সেখানে মৌন অবলম্বন করে শোনো। কেন? তার কারণ পদ্মপুরাণের উত্তরখণ্ডের 195তম অধ্যায়ের 48 সংখ্যক শ্লোকে বললেন পদ্মপুরাণকার, বলছেন দুর্লভৈব কথা আলোকে শ্রীমদ্ ভাগবত উদ্ভবাম কোটি জন্মর সমর্থেনা পুণ্য নৈবতে লভ্যতে। বলে দেখো, দুর্লভৈব কথা আলোকে, আমরা সারা দিন ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া অবধি সারা দিন আমরা কথা বলি, প্রয়োজনে কথা বলি, অপ্রয়োজনে কথা বলি, এবং যে কথায় আমাদের আনন্দ হয় সেই কথা বেশি বলতে থাকি, যাহাতে বেশি জড় আনন্দ উপভোগ হয়। কিন্তু পদ্মপুরাণ বলছেন দুর্লভৈব কথা আলোকে, যদি দুর্লভ কোনো কথা শুনতে চাও তবে ভাগবত কথা হচ্ছে সব থেকে দুর্লভ। কেন? তার কারণ এটা রাজনীতির আসন নয়, রাজনীতি কথা নয়, এটা অর্থনৈতিক কথা নয়, এটা কোনো বিষয়িক কোনো কথা নয়, তবে এটা হচ্ছে জীবের আত্মিক কল্যাণের কথা। এটা জীবের পরলোকগত, জীব কোথায় তার গতি হবে সেই কথা। এই কথা শ্রবণ করলে জীবের হবে আত্মকল্যাণ, আত্মমঙ্গল, যাহার কারণে সেই কথা শ্রবণ করিয়া সে এই জড় শরীর, স্থূল শরীরকে পরিত্যাগ করে
সে পুণ্য ধামে শ্রী গোবিন্দের লোকে গিয়ে বসবাস করিতে পারিবে। এই জন্য বলছেন দুর্লভৈব কথা লোকে শ্রীমদ্ ভাগবত উদ্ভবা। বলে এই কথা কি শ্রবণ করতে সবাই পারবে? বলে না, কোটি জন্ম সমূর্থে না পুণ্য নৈবতে লভ্যতে। কোটি জন্ম, অর্থাৎ ভগবদ গীতাতে ভগবান বললেন বহুনাম জন্মনামন্তে জ্ঞানবানাম প্রপদ্যতে বাসুদেবম সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। কত গভীর কথা। বলে বহু বহু জন্ম ভ্রমণ করছি আমরা সবাই, অনেক জন্মে ভ্রমণ করছি, 84 লক্ষ জনি ভ্রমণ করি একাকিনী, এই মানব দেহ বপুখানি একমাত্র কৃষ্ণ অধিবাত্তরে। তাই কৃষ্ণ বলছেন বহু নাম জন্ম নামন্তে, বহু বহু জন্ম তুমি ঘুরেছ, জ্ঞানবানাম প্রবদ্ধতে বাসুদেবম সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। যখন তুমি মনুষ্য জীবন পেলে এবং মনুষ্য জীবনের মধ্যে যখন উন্নত তোমার বুদ্ধি হলো, তখনই তুমি বাসুদেবকে সর্বময় জেনে তাহাকে ভজনা করিতে প্রবৃত্ত হইবে। এই জন্য বলছেন কি দুর্লভৈব কথা আলোকে শ্রীমদ্ ভাগবত উদ্ভবা কোটি জন্ম সমূর্থে না। বলে ভাগবত কথা কারা শুনতে পারে? যাদের কোটি কোটি জন্মের সৌভাগ্য আছে, তারাই একমাত্র এই ভাগবতীয় আসরে বসে ভাগবত কথা এক রেখাকীকরণভাবে শ্রদ্ধার সহিত শুনতে পারেন। বলে এই কথা শুনতে গেলে শ্রদ্ধার প্রয়োজন। শ্রদ্ধা যদি না থাকে, তাহলে ওই যে নৈমিষারণ্য থেকে যদি শুকদেব গোস্বামীও এসে মাইক ধরে ভাগবত কথা বলে, তবু এই ভাগবত আসরের কোনো মহিমা আপনারা এই কল্যাণ মঙ্গল পাবেন না, যদি শ্রদ্ধা না থাকে। কেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। আমরা জানি সবাই, ত্রেতা যুগে রাবণ একজন ভক্ত ছিলেন না? রাবণ একজন ভক্ত ছিলেন, শিব ভক্ত। কিন্তু শিব ভক্ত থাকার পরেও তাহাকে কিন্তু অকালে মরিতে হইয়াছিল। কারণ কি? কারণ তিনি শিবের ভক্ত ছিলেন, শিব ঠাকুরকে তার সাধনা দিয়ে জয় করতে পেরেছিলেন। কিন্তু শিব ঠাকুর যে উপদেশগুলো তাহাকে দিয়েছিলেন সৎপথে চলবার জন্য, সেই কথায় তার শ্রদ্ধা ছিল না। কিন্তু রাবণ, তিনি একজন সিদ্ধ সাধক ছিলেন, সাধনায় সিদ্ধি অর্জন করেছেন। রাবণ তাণ্ডব স্তোত্র লিখেছেন শিবের, শিব তাণ্ডব স্তোত্র, যেটা আপনারা মোবাইলের মধ্যে শোনেন, সেটা হচ্ছে রাবণ কর্তৃক লিখিত। কি সেটা? জটাটবি গলজ্জল প্রবাহ পাবিতস্থলে গলে বলম বলম্বিতম ভুজঙ্গ তুঙ্গ মালিকম ডমট 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 ডমন নিনাদবড্ডুমর বয়ম চকার চন্দ্র তাণ্ডবম তনে তুনা শিব শিবম জটাকটাহ সম্ভ্রমা ভ্রমানলিম্প নির্ঝরি বিললবি চিবল্লরি বিরাজমান মূর্ধনি ধগৎ 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 জলল্লাটপট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরে রতি প্রতীক্ষণম মম। লেখককে ওই যে রাবণ, লঙ্কার স্বর্ণ লঙ্কার অধিপতি যে রাবণ, সেই রাবণ হচ্ছে এই শিব মহিমা তাণ্ডব স্তোত্রের রাইটার। আজকে এত বড় সাধক, তার অকালে পতন হয়ে গেল। কারণ কি? শ্রদ্ধা ছিল না। দুর্যোধনের কথা বলি। কৃষ্ণ বলছেন দেখো, পঞ্চ পাণ্ডবদের 5খানা মাত্র গ্রাম দিয়ে দাও, আর কিচ্ছু দিতে হবে না। এত রাজ্য নিয়ে তোমরা সুখে থাকতে চাচ্ছ, তোমরা থাকোই না। তাদের তো থাকার জায়গা তোমরা দিচ্ছ না, বনে বনে তারা ঘুরছে, আর তোমরা অন্যায়ভাবে তাদের রাজ্য কেড়ে নিয়েছ। তা 5খানা গ্রাম মাত্র দিয়ে দাও, আর কিছু চাই না। তখন দুর্যোধন বলেছিলেন যে আমি আমার নিজ মস্তককে কর্তন করিয়া ওই যমরাজের হাতে দিতে প্রস্তুত আছি। আমি বেশ্যাকে নিজের স্ত্রীত্বের সম্মান দিতে প্রস্তুত আছি। আমি কুষ্ঠ রোগীকে আলিঙ্গন করতে পারি, কিন্তু পঞ্চ পাণ্ডবদের 5খানা গ্রাম আমি কখনোই দেব না। বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। সূচের অগ্রভাগে যে মেদিনীটুকু ওঠে, ওই মেদিনীটুকুও বিনা যুদ্ধে আমি দিতে পারবো না। তাহলে একেই বলে বিপদকালে বিপরীত বুদ্ধি। তাহলে বক্তা ছিলেন কৃষ্ণ, শ্রোতা ছিলেন দুর্যোধন। বক্তা কৃষ্ণ থাকার পরেও শ্রোতার বক্তার কথায় কোনো শ্রদ্ধা ছিল না, তার কারণে তিনি অকালে তার পতন হয়ে গেল। এই জন্য যার কাছ থেকেই শুনবেন
তাহাকে সাক্ষাৎ ব্যাস জ্ঞান না করা পর্যন্ত ভাগবতের কথা আপনার ভালো লাগবে না, ভাগবতের কথা আপনার জীবনকে পরিবর্তন করিয়ে দিতে পারবে না। এই জন্য বলছেন দুর্লভৈব কথা আলোকে শ্রীমদ্ ভাগবত উদ্ভাবা কোটি জন্ম সমর্থনা পুণ্য নৈবতে লভ্যতে। আবার পদ্মপুরাণ সংবাদ দিচ্ছেন। পদ্মপুরাণ উত্তরখণ্ড 195তম অধ্যায় শ্লোক সংখ্যা 35। কি বললেন? ন গঙ্গা ন গয়া কাশী ন পুষ্করহা কথায়া ভাগবতস্য সমাহাপুণ্য ফলেন চ। অর্থাৎ গয়া যাও, কাশী যাও। এই যেমন আমার বাবা কিছুকাল আগে, এই যে দাদা কিছুকাল আগে তীর্থ পরিক্রমা করে এসেছেন ভারত থেকে। তীর্থ পরিক্রমা করলে কি হয়? তীর্থ পরিক্রমা করলে জীবের বিশেষ পুণ্য ফল লাভ হয়। তো এই বিশেষ পুণ্য ফল তীর্থ পরিক্রমা না করলে তো হয় না। তবে আমরা আমাদের যাদের তীর্থ পরিক্রমা করার সামর্থ্য নাই, শক্তি নাই, অর্থ সামর্থ্য নাই, শরীরের শক্তি সামর্থ্য নাই, বলে তাদের জন্য এই তীর্থ পরিক্রমার আর ওই গয়া কাশী শ্রীবৃন্দাবন পুরী শ্রীক্ষেত্র যদি সামর্থ্য না থাকে তাহলে থাক না, একটি স্থানে এসে ওই তীর্থ পরিক্রমার সমস্ত ফল লাভ হতে পারে। কোথায় সেটা? ন গঙ্গা ন গয়া কাশী ন পুষ্করহা কথায়া ভাগবতস্য, যেখানেই ভাগবত কথা হয়, সমাহা পুণ্য ফলেন চ, অর্থাৎ সেখানেই বসে যদি ভাগবতীয় কথা শ্রবণ করা হয় তবে সেখানেই গয়া গঙ্গা কাশীর সমস্ত ফল এসে সেই ব্যক্তিকে আশ্রয় করিয়া থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তাহলে এই হচ্ছে ভাগবতীয় কথা শ্রবণের ফল। এই হচ্ছে ভাগবতীয় কথা শ্রবণের ফল। ভাগবত কথা শুনলে কি হয় বলুন তো? ভাগবত বলছেন যে আমার কথা শুনলে শ্রোতব্যং মম শাস্ত্রমহি যশো ধর্ম জয়ার্থিনা। পদ্মপুরাণ উত্তরখণ্ডে যে ভাগবত মহিমা বলা আছে, সেখানে ভাগবতের মহিমায় পদ্মপুরাণ উদ্ঘোষিতভাবে পঞ্চমুখ হয়ে উচ্চারণ করছেন। কি বাক্য উচ্চারণ করলেন? শ্রোতব্যং মম শাস্ত্রমহি যশো ধর্ম জয়ার্থিনা পাপ ক্ষয়ার্থং লোকেশ মোক্ষার্থং ধর্মবুদ্ধিনা। বক্তা হচ্ছে কৃষ্ণ। বলে শ্রোতব্যম, যিনি আমার কথা শোনেন, মম শাস্ত্রমহি যশ ধর্ম জয়ার্থিনা, যিনি আমার শাস্ত্র শোনেন। তো এ জগতে অনেকেই যশ কামনা করতে চায়, মানে যশ অর্থাৎ তার নাম ডাক চারিদিকে থাকবে, প্রতিষ্ঠা কামনা করতে চায়। যশ প্রতিষ্ঠার জন্য আমরা কিন্তু সারাটা জীবন শুধু ওই প্রচেষ্টায় লাগিয়ে দেই যে আমার প্রতিষ্ঠা হোক, আমার যশ, আমার নাম সবাই চিনুক আমাকে। কিন্তু বলছেন এই চেনানোর যদি যশটা সে উপার্জন করতে চায় তবে ভগবান বলছেন শ্রোতব্যং মম শাস্ত্রমহি যশ ধর্ম জয়ার্থিনা, তাহলে তুমি ভাগবত কথা শোনো। বলে তাই শুধু কি আমার যশ হবে, প্রতিষ্ঠা হবে, আর কিছু হবে না? বলে পাপ ক্ষয়ার্থং লোকেশ মোক্ষার্থং ধর্মবুদ্ধিনা, তোমার জীবনের যত প্রারব্ধ পাপ, যত অপ্রারব্ধ পাপ, অপ্রারব্ধ মানে যেগুলো এখনও আমার জীবনে এখনও ফলবতী হয় নাই। যেমন দেখবেন বর্ষাকালে বর্ষার জল পেলে ওই যে জায়গায় আপনি বীজ ফেলেন নাই সে জায়গা থেকেও বৃক্ষ ফুড়ে ওঠে। কারণ কি? কারণ ওই বীজ ওই মাটির ভিতরে সুপ্ত আকারে ছিল। এই জন্য উপযুক্ত আলো বাতাস যখন পেল, উপযুক্ত আলো বাতাস জল যখন পেল তখনই গজিয়ে উঠল। ঠিক আমাদের জীবনের যে প্রারব্ধজনিত পাপ আছে, এই পাপের আমরা কিন্তু সবাইকে এই পাপ ভোগ করতে হবে, এটা মাস্ট। কেন? পাপে ছাড়ে না বাপেরে হোক না যত ধনে মানে, পাপে কখনো বাপকেও ক্ষমা করে না। তাই ভগবান বললেন একটা সুযোগ দিচ্ছি তোমাকে, পাপ ক্ষয়ার্থং লোকেশ, লোকেশ মানে লোক সৃষ্টিকারী ব্রহ্মাকে বলছেন ভগবান ডেকে, যে দেখো পাপ ক্ষয়ার্থং লোকেশ, তোমার জীবনের যত পাপ সমস্ত সব ক্ষয় হয়ে যাবে। মোক্ষার্থং ধর্মবুদ্ধিনা, অন্তিমে তোমার মুক্তিও হয়ে যাবে এই ভাগবত কথা শ্রবণের ফলে। অন্য কোনো সাধনের কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। জপ, ধ্যান, তপস্যা ইত্যাদি যা কিছু আছে শাস্ত্রে মহিমামণ্ডিত তপস্যা, অন্য কোনো কিছুরই প্রয়োজন নাই। কারণ কি? তোমার হাতে যদি সময় একটু থাকে,
1 মিনিট থাকুক, তবেই সেই সাধনটা হচ্ছে 1 মিনিটে। 1 মিনিট আপনাকে দেওয়া হলো যে আপনার পরীক্ষার সময় হচ্ছে 1 মিনিটে আপনি কী লিখবেন, যা এমন কিছু লিখবেন যা লিখলে আপনি লেটার মার্কস পাবেন। তাহলে সেটা হচ্ছে এই ভাগবত কথা শ্রবণ। প্রমাণ কোথায়? পরীক্ষিত মহারাজকে আমি যাই নাই, তবে একটু উপমা দিয়ে বলছি, একে একে বলতে গেলে তো অনেক। পরীক্ষিত মহারাজকে বলেছিলেন যে 7 দিন পরে তোমার মৃত্যু হবে। কে বলেছিলেন? গৌরমুখ বললেন। সৌমিক ঋষির একজন ছাত্র, তিনি শিষ্য, তাহাকে পাঠিয়েছিলেন, যাও আমার পুত্র একটা সর্বনাশ করে ফেলেছে শৃঙ্গী। তা গৌরমুখ, তুমি সংবাদখানা নিয়ে যাও যে পরীক্ষিতের কানে পৌঁছে দাও, 7 দিবসকাল তোমার আয়ু আছে। তখন পরীক্ষিত এই সংবাদ শ্রবণে তিনি সমস্ত রাজ্যখানা বিসর্জন দিয়ে একখানা কুশাসন নিয়ে সেই গঙ্গার তীরবর্তীতে হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে তিনি প্রায় উপবেশন করেছিলেন, নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে। তখন একজন বায়ুভরে যাচ্ছিলেন শুকদেব গোস্বামী। সেই শুকদেব গোস্বামী তথা ব্রহ্মচারী, তিনি ওই সভায় উপবিষ্ট হয়ে সভায় যখন তিনি উচ্চ আসনখানা গ্রহণ করে পরীক্ষিত মহারাজকে প্রবোধ দিচ্ছেন, শোনো পরীক্ষিত, ভয় পেও না, তোমার কাছে সময় কত সময় আছে? বলে আমার কাছে সময় আছে 7 দিন। বলে বা বা বা, 7 দিন? কিন্তু তুমি কি জানো খট্টাঙ্গ মহারাজ নামে একজন মহারাজ ছিলেন, তার কাছে তিনি দেবতাদের হয়ে যুদ্ধ করে অসুরদের পরাভূত করেছিলেন। এবার তিনি যখন একটু বিশ্রাম নিতে যাবেন, তখনই তিনি ওই দেবতাদের কাছে শুনলেন, দেবতাবৃন্দ, আমার মনুষ্য দেহের আয়ু কত আছে? তখন বলে, মহারাজ খুবই দুঃখের কথা, মনুষ্য দেহের আয়ু আছে মাত্র 48 মিনিট। আপনি আর 48 মিনিট ওই দেহের মধ্যে বেঁচে থাকবেন। বলে তাই? তাহলে এখন আমার কি করণীয়? তখন তিনি মনে মনে ভাবলেন, এর সমাধান একমাত্র আমার শ্রী গুরুদেবই দিতে পারেন, আর কেউ দিতে পারবে না। কেন? গুরুদেব আমার আসুক না ফুবালি বাতাস তুফানে করুক আড়ি, গুরুদেব কান্ডারি হলে উঠে যাবে বাড়ি। গুরুদেব আমাকে দিতে পারবেন। তাই দেবতাবৃন্দ, তোমার কাছে একটা অনুরোধ রাখছি দেবরাজেন্দ্র, তোমার যে বায়ু ভরে যে রথখানা চলে, নিমিষেই পৌঁছে যায়, সেই রথখানা একবার আমাকে দাও, আমি পৃথিবীতে ল্যান্ডিং করব। তখন পৃথিবীতে ওই রথখানা নিয়ে ল্যান্ডিং করে চলে আসলেন কোথায়? গুরুদেবের নিকটে। এবং গুরুদেব তাহাকে এই ভগবান শ্রীগোবিন্দের লীলাময় কথামৃত ওই মাত্র 48 মিনিট শ্রবণ করিয়েছিলেন। সেই 48 মিনিট শ্রবণ করাতে তৎক্ষণাৎ ওই সাধনার ফলে তিনি বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হয়ে গিয়েছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তাহলে আমাদের হাতে দরকার নেই, আমাদের হাতে সময় কিন্তু আমরা জানি না কত সময় আছে। তবু আমাদের এখন এই যে 3টা দিন সৌভাগ্যের উদয় হয়েছে, এই গৃহস্বামী সৌভাগ্যের উদয় হয়েছে, এই অঞ্চলের ভক্তদের সৌভাগ্যের উদয় হয়েছে, আর আমার মতো পামর পাষণ্ডেরও সৌভাগ্যের উদয় হয়েছে যে আপনাদের মতো ভক্তদের সম্মুখে এসে গৌর গোবিন্দের লীলা কথা একটুখানি আস্বাদন করাতে পারছি। কেন? তার কারণ হচ্ছে ভগবান ভাগবতের মধ্যে বললেন। কোথায় বললেন? ভাগবতের 10ম স্কন্ধের 1ম অধ্যায়ের 16 সংখ্যক শ্লোকে ভগবান বলছেন, বাসুদেব কথা প্রশ্ন পুরুষাম স্ত্রীন পুনাতি বক্তারম পৃচ্ছকম সত্রিস্তৎপাদ সলিলম যথা। ভগবান বললেন, দেখো, এই বাসুদেব কথা প্রশ্ন অর্থাৎ ভগবানের কথা, বাসুদেবের কথা, শ্রী গোবিন্দের কথা যেখানে পরিবেশিত হয়, যিনি পরিবেশন করেন, বক্তারম যিনি পরিবেশন করেন, পৃচ্ছকম অর্থাৎ যিনি আয়োজন করেন, শ্রোত্রিম যিনি শ্রবণ করেন, এই 3 জনই সমান ফল প্রাপ্তি করতে পারেন। এই 3 জনের ফলের মধ্যে কোনো কম বেশি থাকে না, 3 জনই একই ফল প্রাপ্তি করতে পারেন। কেন? তার কারণ বললেন, সত্রিমস্তৎ পাদ সলিলম যথা। পাদ সলিলম কাহাকে বলছে? গঙ্গাকে। গঙ্গা নদী যেমন প্রবাহিত হয়ে ওই গঙ্গা নদীতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কত হাড়ি মুচি বউ চণ্ডাল সকলেই স্নান করিয়া শুদ্ধ হয়,
ঠিক না? তাই এই ভাগবতীয় কথার অনুষ্ঠান যিনি আয়োজন করেন, যিনি এই ভাগবতীয় কথা আসনে বসে বলেন, আর যিনি আসনে বসে এক রেখাকীকরণভাবে ভাগবত কথা শোনেন, এই তিনজনই গঙ্গা পাদ সলিলম যথা গঙ্গায় স্নান করার ন্যায় সকলেই পবিত্র পুণ্য সঞ্চয়কারী হইয়া থাকেন। এটাই হচ্ছে এই ভাগবত কথার মাহাত্ম্য বা ভাগবতী অনুষ্ঠানের মাহাত্ম্য। এই জন্য বেশি বেশি ভাগবতী অনুষ্ঠান করার প্রয়োজন। কেন ভগবান বলছেন এই ভাগবত শ্রবণ করাই হচ্ছে কলিজীবের সাধনা, অন্য কোনো সাধনা সে পারবে না, খুবই কঠিন। তা গঙ্গা যেমনভাবে সবাইকে পবিত্র করেছেন, ঠিক তেমনভাবে ভাগবতীয় কথা আমাদের সবাইকে পবিত্র করেন। গঙ্গার উৎপত্তি কোথায়? এই গঙ্গার উৎপত্তি হয়েছিল, কাহিনী দিয়ে আপনাদের একটুখানি বলি, আমরা ভাগবতের মধ্যে যাব, তবে এই বিষয়গুলো যদি আমরা শ্রবণ মনন না করি তাহলে আমাদের অনেক বাকি থেকে যাবে। কাজে একটুখানি স্পর্শ করে যাই। একদিন নারদমণি রাগরাগিনী সহযোগে বীণা যন্ত্র ধরে তিনি গান করছেন। গান করে তিনি গিয়েছেন গান্ধর্বলোকে একটু ঘুরতে। যখন গান্ধর্বলোকে গেলেন তখন কি হলো, দেখে রাগরাগিনী সবাই তো মূর্তমন্ত, অর্থাৎ আমরা যেমন এই ভগবানের ভাগবত, এটাও মূর্তমন্ত। ভগবান বলছেন আমি ভাগবত রূপে প্রতিষ্ঠিত আছি, অর্থাৎ ভাগবত ভগবান। বেদ রূপে প্রতিষ্ঠিত আছে, বেদ ভগবান। গঙ্গা নদী রূপে প্রতিষ্ঠিত আছেন, আবার দেবী রূপে প্রতিষ্ঠাতা আছেন। যেমন সরস্বতী নদী রূপে প্রতিষ্ঠিত আছেন, দেবী রূপে প্রতিষ্ঠিত আছেন। ঠিক তেমনভাবে এই যে সুরগুলো, এই সুর হচ্ছে এক একজন মূর্তমন্ত, তাদের রূপ আছে, তারা কথা বলে। তাহলে কাদের কাছে বলে? যাদের কথা বলিয়ে নেবার ক্ষমতা আছে তাদের কাছে বলে। এই সুর যদি কথা বলতে না পারত, তাহলে এই রাগরাগিনী সুর আমাদের কর্ণকুহারে প্রবেশ করলে কেন জীবের চোখ দিয়ে প্রেমাশ্রু বরিশন হয়? কেন হয়? সে আমাদের ভিতরকে আঘাত করে। তাই দেখে কারোর হাত ভাঙা, কারোর ঠ্যাং ভাঙা, কারোর অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন, তখন সুরগুলোকে বলছেন আচ্ছা আপনারা এত অসুস্থ হয়ে পড়লেন কি করে? বলে একটু আগে আপনি যে রাগিনী সহযোগে গান করেছেন, এই গানে আমরা অসুস্থ হয়ে পড়েছি। কেন? তার কারণ আপনি যে রাগিনী সহযোগে গান করেছেন, আপনি ভুল রাগিনীতে গান করেছেন, এর জন্য আমরা অসুস্থ হয়ে পড়েছি। বলে আমার মতো গায়ক ভুল রাগিনীতে গান করলাম, আচ্ছা তোমরা সুস্থ হবে কি করে? বলে সুস্থ হতে পারি যদি কিনা সঠিকভাবে কেউ আবার রাগিনী গান করে, রাগিনীতে সঠিকভাবে গান করে। বলে কে গান করলে তোমরা সুস্থ হতে পারো তোমরা মনে করো? বলে যদি কিনা শিব ঠাকুর তার নিজ কণ্ঠে রাগিনী সহযোগে যদি গান করতে পারে তবেই আমরা সুস্থ হব ধরা পড়ে। যে শিব ঠাকুরও গান করে, তাহলে আমি তো প্রথম জানলাম। নারদ বলছেন তা ঠিক আছে আমি শিব ঠাকুরের ওখানে যাই। কৈলাসে গিয়ে বলছেন, দেখছেন যে শিব ঠাকুর তিনি গলা পর্যন্ত বরফের মধ্যে ডুবে আছেন, ধ্যান করছেন, ধ্যানে নিমগ্ন আছেন। অদূরে দাঁড়িয়ে ভাবছেন নারদ ঋষি যে এই ব্যক্তি নাকি করবেন গান যার গলা পর্যন্ত আছে বরফ দিয়ে ঢুকানো, একেবারে গলা পর্যন্ত। এ তো গান করতে গেলে কেশেই মরে যাবে। আমরা এই যে গোবিন্দবাবু গান করার আগে আমার মাকে বলেছিলেন গৃহস্বামিনী যে আমাদের জন্য একটু গরম জলের ব্যবস্থা করে দেন। কেন? তাই কণ্ঠটা শীতকাল তো বসে গেছে, একটু গরম পেলে একটু উঠতে পারে। তা এই শীতে যেমন গরম হলে আমাদের কণ্ঠ ওঠে, আর শিব ঠাকুর রয়েছেন একেবারে বরফের মধ্যে ডুবে, তাহলে তিনি গান করবেন কি করে? তাই নারদমণির মনে প্রশ্ন জেগেছে। যে শিব ঠাকুরকে প্রণাম করে বলছেন ঠাকুর একটা সমাচার রয়েছে। কি সমাচার? বলে সমাচার হচ্ছে এই যে রাগরাগিনীতে গান্ধর্বলোকে রাগরাগিনী অসুস্থ হয়ে পড়েছে, সেই রাগরাগিনীকে সুস্থ করার জন্য তাদের অনুরোধে আপনাকে নিয়ে যেতে এসেছি রাগরাগিনীর ওই গান্ধর্বলোকে। আপনি রাগিনীতে গান ধরে তাদেরকে সুস্থ করবেন।
বলে আচ্ছা বাবা, অনেক দিন পরে একটা সুন্দর প্রস্তাব এসেছে আমার ধারে, কিন্তু আমি গান করতে পারি নারদ, আমার শ্রোতা ভালো হওয়া চাই, যে কেউ শ্রোতা হলে হবে না। বলে শ্রোতা তো আমি আছি। বলে তুই কি রাগিনী বুঝিস নাকি? তুই রাগিনী বুঝিস? তুই যদি বুঝতিস তাহলে তো আর মনে মনে ভাবতিস না যে আমি গান করবো কী করে। তা বলে তাহলে শ্রোতা লাগবে কাকে? যদি ব্রহ্মলোক থেকে ব্রহ্মা আসেন আর যদি বিষ্ণুলোক থেকে বিষ্ণুদেব আসেন, তবেই তাদের সম্মুখে হবে এই রাগিনী সহযোগে গান। কেন মাও কিন্তু গানের দরদ বোঝে না, গান এমন একটা সম্পদ, অনেক কাহিনী আছে। তা এখন শিব ঠাকুর বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যাও নিমন্ত্রণ করে এসো। তখন নারদ মুনি নিমন্ত্রণ করতে গেছেন ব্রহ্মলোকে ব্রহ্মাকে। পিতামহকে প্রণাম করে বলছেন, পিতামহ, একটা প্রস্তাব নিয়ে এসেছি, আপনাকে যাইতে হবে গান্ধর্বলোকে, গান করবেন, শিব ঠাকুর আপনাকে শ্রোতা হিসেবে যাইতে হবে। তখন ব্রহ্মাদেব বলছেন, আহা কি সৌভাগ্য আমার, অনেক দিন পরে ওই শ্রীমুখে গান শ্রবণ করার সৌভাগ্যর সংবাদ এলো, আমি আর দেরি করব না, এক্ষুনি চলে যাব ওই গান্ধর্বলোকে। তখন তাহার পরে যখন বিষ্ণুলোকে গিয়ে ভগবানকে বলছেন, আপনাকে যেতে হবে গান শুনবার তরে, কোথায়? গান্ধর্বলোকে, আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি। তখন ঠাকুর বলছেন, আরে নারদ কত বোকা রে, আমাকে নিমন্ত্রণ করা লাগে না, আমি তো বলেই দিয়েছি। কি বলেছেন ভগবান? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়েন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি নারদ জগতে বলেই দিয়েছি, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না। যেখানে আমার ভক্তগণ প্রেম পরবশ হয়ে আমার গুণগান করতে থাকেন, সেখানেই আমি নিজেই আবির্ভূত হই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি নিজেই আবির্ভূত হই, আমাকে নিমন্ত্রণ করার দরকার নেই। তখন গান্ধর্বলোকে গান করছেন শিব ঠাকুর, শ্রোতা রয়েছেন বিষ্ণু এবং ব্রহ্মা। যখন রাগিনী সহযোগে গান হচ্ছে, তখন আমার ঠাকুরের অঙ্গ থেকে প্রেমাশ্রু বরিশন হচ্ছে। অর্থাৎ প্রেমের যে অষ্টসাত্ত্বিক বিকার, সেদ অশ্রু কমাঞ্চ কম্প সরবেদ আদি, এই সমস্ত অষ্টসাত্ত্বিক বিকার প্রভুর দেহে প্রকাশিত হচ্ছে। ঘর্মবিন্দু ঝরে পড়ে যাচ্ছে। কোথা দিয়ে পড়ল? পা দিয়ে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তখন ব্রহ্মা দেখছেন অমূল্য সম্পদ পড়ে যাচ্ছে, তিনি তার কৌমণ্ডলে সেইটাকে ধরে নিলেন, ধরে নিয়ে তিনি চলে গেলেন। রাগিনীগণ সুস্থ হলেন। ত্রেতা যুগে সূর্য বংশে যখন কিনা একটা সমস্যা বেঁধে গেল, কি সমস্যা? সূর্য বংশে মরিচের পুত্র হচ্ছে সূর্য, মরিচের পুত্র হচ্ছে কশ্যপ, কশ্যপের পুত্র হচ্ছে সূর্য, সূর্যের পুত্র মনু, মনুর পুত্র সুসেন, সুসেনের পুত্র হচ্ছে প্রসন্ন, প্রসন্নের পুত্র যুবনাশ, যুবনাশের পুত্র মান্ধাত্তা, মান্ধাত্তার পুত্র মুচুকুন্দ, মুচুকুন্দর পুত্র হচ্ছে পৃথু, পৃথুর পুত্র ইক্ষ্বাকু, ইক্ষ্বাকুর পুত্র শর্তাবর্ত, শর্তাবর্তের পুত্র অর্যাবর্ত, অর্যাবর্তের পুত্র খাণ্ড, খাণ্ডের পুত্র দণ্ড, দণ্ডের পুত্র হারিত, হারিতের পুত্র হরিবীজ, হরিবীজের পুত্র হরিশ্চন্দ্র, এই হরিশ্চন্দ্রের পুত্র হচ্ছে রুইদাস, রুইদাসের পুত্র হচ্ছে সগর। এই সগরের ছিলেন দুইজন স্ত্রী, সুরুচি এবং সুমতি। এই সুমতির গর্ভে জন্মলাভ করেছিল 60,000 সন্তান। এই 60,000 সন্তান জন্মলাভ করাতে যাহার দেখেন না, যদি কিনা লোকবল বেশি হয়, অর্থবল বেশি হয়, তাহলে সে আরও জায়গা জমি দখল করে নিতে চায়। তাই এত বড় 60,000 সন্তান যার, 60,000 সন্তান যার, সে কী করলো? অশ্বমেধ যজ্ঞ শুরু করে দিল। অশ্বমেধ যজ্ঞ শুরু করেছেন, চতুর্দিকে অশ্ব বিজয় করে আসছে। এই অশ্বমেধ যজ্ঞের দ্বারা কি কি হতো দেখুন। আগে পুরাকালে যে ঘৃত অগ্নিতে আহুতি দিয়ে যে যজ্ঞ সম্পাদন করা হতো, এই যজ্ঞ যে এত পাওয়ারফুল ছিল যে কিনা মহাভারতের একটা চরিত্র দেখা যায়, নাম হচ্ছে যাজ্ঞসেনী। তার নাম কি? পাঞ্চালী দ্রৌপদী। তার জন্ম কোথায়? ওই যজ্ঞকুণ্ড থেকে। তাহলে ঋষিরা পারতেন হয়কে নয় করতে এই যজ্ঞ সম্পাদন করে। তাই এই যজ্ঞ যদি সম্পাদিত হয়ে যায়, তাহলে ইন্দ্রদেব চিন্তা করছেন আমার ইন্দ্রাসন নিয়ে টান পড়তে পারে, এই জন্য যজ্ঞ বন্ধ করতে হবে, ঘোড়াটাকে রাখবো শেডে। কোথায় রাখলেন? তো পাতালে তিনি চলে গেলেন, পাতালে কপিল মুনির আশ্রমে।
তিনি ঘোড়াটাকে লুকিয়ে রেখে দিলেন। এইবার ঘোড়া খোঁজো, কোন জায়গায় বিজয় করবা করো। পাতাল লোকটা কোথায়? আমরা যে লোকটায় বাস করছি এই লোকটা নাম হচ্ছে ভূলোক। এর নিচে আছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল। আর এর উপরে আছে ভূর্বলোক, স্বর্গলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক। এই হচ্ছে চতুর্দশ ভুবনাত্মক মণ্ডল। এর উপরে আছে শিবধাম, তার উপরে আছে বিরজা ব্রহ্মাণ্ড। এর ঊর্ধ্বে রয়েছে অ্যান্টি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অর্থাৎ বৈকুণ্ঠ জগৎ। এখন যে কথাগুলো বললাম আপনাদের মনে হয়তো হতে পারে যে কথাগুলো তো আমাদের কাল্পনিক পুরাণগুলো থেকে আপনি বলছেন, এগুলো তো সত্য নাও হতে পারে। কিন্তু একটা আশ্চর্যের সংবাদ আপনাদের বলি, এগুলো যে কেমন সত্য, শুধু সত্য নয় প্রকৃষ্ট সত্য, এটা প্রমাণ করেছেন দুইজন নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী। কারা কারা? একজন হচ্ছেন ইতালিয়ান বিজ্ঞানী এলিমিস রেগে, আরেকজন হচ্ছেন সান ফ্রান্সিসকোর বিজ্ঞানী ওয়েন চেম্বারলেন। তারা 1959 সালে 27শে অক্টোবর টাইমস অফ ইন্ডিয়াতে একটা আর্টিকেল ছেপেছিলেন, যাহাতে সংবাদ দিয়েছিলেন অ্যান্টি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের কথা, অর্থাৎ অপ্রাকৃত জগৎ, প্রাকৃত বস্তু দ্বারা গড়া নয়, অপ্রাকৃত জগৎ। এই অপ্রাকৃত জগতের সাথে যদি কখনো প্রাকৃত জগতের সংঘর্ষ হয় তাহলে প্রাকৃত জগৎ ধ্বংস হবে, অপ্রাকৃত জগৎ স্থিতিরে থেকে যাবে। তাই সেই সংবাদ কত আগে দিয়েছেন? 1959 সালে। কিন্তু এই সংবাদ ঋষিবৃন্দ কবে দিলেন? হাজার হাজার বছর পূর্বে। তাহলে বিজ্ঞান আমরা নিয়ে নাড়াচাড়া করছি, আধুনিক বিজ্ঞানের কলাকৌশল নিয়ে আমরা অভিভূত হচ্ছি, আর সেই বিজ্ঞানের দৌরাত্ম্য সীমারেখার উৎস হচ্ছে এই সমস্ত শাস্ত্র গ্রন্থগুলো। চিন্তা করুন তো, আমরা সনাতন ধর্মে জন্মলাভকারী এত সৌভাগ্যবান, আমরা আজকে এই শাস্ত্রের প্রতি আমাদের নিষ্ঠা নাই, শ্রদ্ধা নাই, বিশ্বাস নাই, ভক্তি নাই। কারণ কি? কারণ আমরা এগুলো বুঝবার চেষ্টা করি নাই। আমাদের ছেলেমেয়েরা বড় বড় বিশ্ববিদ্যালয় পড়ছে, তারা অন্যান্য ধর্মের সন্তানদের প্ররোচনায় প্ররোচিত হয়ে তারা আমাদের ধর্মটাকে কাগজ কলমে স্টাম্পে সই সিগনেচার করে কোর্টের মাধ্যমে তারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। আপনি পিতা, আপনি মাতা, আপনি ভগ্নী, ভ্রাতা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনার পয়সা কিছু করার ক্ষমতা আপনি রাখেন না। কারণ কি? ওই সন্তান ইচ্ছা করলে 18 বছরের পর বা 21 বছরের পর আপনার আর গণ্ডির মধ্যে থাকবে না, তখন সে নিজস্ব এক্সপিরিয়েন্স খাটাবে। তাহলে সেই সন্তান গেল কেন? তার কারণ ধর্মের সে কিছুই জানে না। সনাতন ধর্মের গীতার শিক্ষা নাই, ভাগবতের শিক্ষা নাই। এই শিক্ষাগুলো আমাদের দরকার। সন্তানকে সব কিছু করাতে হবে, তার মধ্যে এই গীতার শিক্ষা তার ভিতরে প্রতিষ্ঠা করে দিতে হবে, ভাগবতের শিক্ষা তার মধ্যে প্রতিষ্ঠা করে দিতে হবে। কেন দিতে হবে? তার কারণ হলো সে যেন নিজেকে আবিষ্কার করতে পারে, সে যেন নিজেকে আবিষ্কার করতে পারে। নিজেকে আবিষ্কার করার এই একটা বড় পন্থা, বড় দলিল। আমরা অনেক কিছু দিই ছেলে মেয়েকে পড়তে, হ্যারি পটার, কোথায় কি জাহাজ ডুবে গিয়েছিল, টাইটানিক, এগুলো আমরা তাদের হাতে তুলে দিই, কিন্তু গীতাখানা কখনো তুলে দিই না, ভাগবত তুলে দিই না। আমাদের একটা বদ্ধমূল চিন্তাধারা আছে যে গীতা যদি সে পাঠ করে তাহলে বোধহয় আমাদের সংসার ছেড়ে সে বৃন্দাবনে বা হয়তো কোনো মঠ মন্দিরে চলে যাবে। একথা সর্বৈব মিথ্যা। কেন? তার কারণ গীতা কখনো ত্যাগের শিক্ষা দিয়েছে, কিন্তু কর্মণ্যা অধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্মের জন্য ইন্সপায়ার করছে, উৎসাহ দিচ্ছে, ফলকে ত্যাগ করতে বলেছেন। ফলকে ত্যাগ করো, ফলকে ত্যাগ করে আসক্তিকে বর্জন করে তুমি কর্মের মধ্যে থাকো। গীতার শিক্ষা হচ্ছে এইটা। গীতা শিক্ষা দিচ্ছে গসপেল অফ ডিউটি। তুমি ডিউটি করবে কি করে? কর্তব্য শাস্ত্র। তুমি যেখানেই থাকো, যে চাকরি করো, যদি গীতোক্ত জীবন অনুশীলন করো তাহলে সেই চাকরির মধ্যে থেকেও তুমি মুক্ত থাকবে। এটাই গীতার শিক্ষা। একেই বলে জীবন মুক্ত। আপনি মরার পর মুক্তি পাবেন কি না পাবেন তা ঠিক আছে, সেটা আমরা আপনি কেউ জানি এখানে।
কিন্তু জীবদ্দশায় যে আপনি মুক্ত হবেন এই পন্থাটা জগতে অন্য শাস্ত্র নয়, গীতায় ভগবান আমাদেরকে বলছেন তুমি জীবন মুক্ত হও, অর্থাৎ জীবিত অবস্থায় মুক্তির স্বাদ গ্রহণ করো। কি করে সম্ভব? বলে সম্ভব হলো এই আসক্তি, ফলাকাঙ্ক্ষা, কর্তৃত্ব, অভিমান এগুলো যদি ভগবানের উপরে দিয়ে আমি শুধু কর্তব্য জ্ঞানে যদি আমি কর্ম করি, তাহলে সমস্ত বন্ধন থেকে আমি মুক্ত হয়ে যাব, আমার জগতে বাঁধবে না, ড্যাং ড্যাং করে আমি চলে যেতে পারবো। অনেকে দেখেন না মরার সময় আগে কত ভয় পায়, আমি মরতে চাই না, কিন্তু একজন ভক্তের মরণ হচ্ছে তার বাস্তবিক আনন্দই হয়। কেন আনন্দ হয়? সে তো জানে যে আমি সারা জীবন ধরে ভগবানের নাম করেছি, ভগবানকে জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, নিজেকে জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, কোথায় যাব, কেমনভাবে যাব সেটাও আমি অবগত আছি, তাহলে তার তো আনন্দই হবার কথা। এই জন্য বলছেন অসতমার সৎ গময় মৃত্যুর মা অমৃতম গময়। আমরা অসতের লোকে আছি, সতের লোকে যেতে হবে। আমরা অন্ধকারের জগতে আছি, আমাদের আলোকের পথ ধরতে হবে। আমরা তমসমা অমৃতম গময়, আমরা তামসিক জগতে আছি, অমৃতর লোকে আমাদেরকে যেতে হবে। এই শিক্ষাটা প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। হ্যাঁ, যাই হোক, অনেক দূরে চলে আসলাম। তাহলে ওই ঘোড়াখানা চুরি করে রেখে দিয়েছিলেন কপিল মুনির আশ্রমে। রেখে দিলে ঘোড়া খুঁজতে খুঁজতে কোথাও পায় না, তো খুঁজতে 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 পেলেন কোথায়? কপিল মুনির আশ্রমে গিয়ে পেয়ে গেলেন। ভাবলেন এই মুনি বোধহয় এই ঘোড়াখানা চুরি করে এনে রেখেছে তার সদনে। তখন মুনিকে বেঁধে ফেললেন, বেঁধে ভৎসনা করতে লাগলেন, আর ঘোড়াটা নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। তখন মুনি অভিশাপ দিলেন, মুনির অভিসম্পদে 60,000 সন্তান সব সেখানে ভস্মীভূত হয়ে গেল এবং সবাই প্রেতত্বজনী লাভ করল এবং সেখানে তাদের আত্মাগুলো ঘোরাফেরা করতে লাগলো, মুক্তি পেল না। এইবার সগরের কাছে যখন এই সংবাদ গেল, সগর নিজে চেষ্টা করলেন, কি করলে আমার পুত্রদের মুক্তি হবে, কিছুতেই মুক্তি হয় না। তখন সংবাদ শুনলেন, মানে সাধনা করে জানলেন, যদি কখনো, মুনি বলেছিলেন যদি কখনো গঙ্গার জল এদের দেহকে স্পর্শ করে, এই ছাইকে স্পর্শ করে, তখন তাহারা মুক্ত হবে। তাই গঙ্গাকে আনয়ন করার জন্য তাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক প্রচেষ্টা করেছে। তাই সগরের পুত্র হচ্ছে অসামঞ্জস্য, অসামঞ্জস্যের পুত্র হচ্ছে অংশুমান, অংশুমানের পুত্র হচ্ছে দিলীপ, এই দিলীপের পুত্র হচ্ছে ভগীরথ। ভগে ভগে জন্ম যাহার, ভগীরথ নাম তাহার। ভগে ভগে জন্ম হয়েছিল, মানে দুটো মাংসপিণ্ড জন্ম হয়েছিল, জন্ম হয়ে এরকম লাফাচ্ছিল। যখন লাফাচ্ছিল তখন বৈশিষ্ট্য মুনির আশ্রমে গিয়ে বলেছিলেন, মুনিবর এই সন্তান জগতে কি করে দেহ লাভ করবে? তখন বৈশিষ্ট্য মুনি বলেছিলেন, কাহর মুনির পুত্র আছে অষ্টবক্র, 8 জায়গায় ব্যাকা। কেন হলো? তার কারণ কাহর মুনি যখন অষ্টবক্র পেটে ছিল তখন কাহর মুনি বেদান্তের ভুল পাঠ করেছিলেন। ভুল পাঠ করাতে ওই পেটের মধ্যে থেকে পিতার ভুল ধরেছিলেন অষ্টবক্র। তাই পিতার ভুল ধরাতে তাকে অভিশাপ দিয়েছিল যে তুমি 8 জায়গায় ব্যাকা হয়ে তোমার জন্ম হবে। তাই পিতার অভিশাপে 8 জায়গায় ব্যাকা হয়ে জন্ম হয়েছিল। পরে অবশ্য তার পিতার আশীর্বাদে আবার অষ্টবক্র 8 জায়গায় ব্যাকা ঠিক হয়ে গিয়েছিল, সেটা আরেকটা কাহিনী। তা এখন অষ্টবক্রের সম্মুখে ফেলে দাও, অষ্টবক্রের সম্মুখে ফেলে দিলে সে যদি আশীর্বাদ দেয় তাহলে এর দেহ পাবে। তখন অষ্টবক্রের সম্মুখে ফেলে দিল। অষ্টবক্র ভাবছেন আমাকে দেখে যদি কেউ ব্যঙ্গ করে থাকো তাহলে তুমি এক্ষুনি ধ্বংস হবে, আর বাস্তবিক পক্ষে যদি তোমার ওই রকম জন্ম হয় তাহলে এখনই তুমি সুন্দর সুগঠিত পুরুষ রূপে জন্ম লাভ করবে। তখন সুন্দর সুগঠিত পুরুষ রূপে জন্ম হয়ে গেল, নাম হলো ভগীরথ। এই ভগীরথ অনেক সাধনা করে তিনি সন্তুষ্ট করলেন ব্রহ্মাকে। ব্রহ্মা তার ওই যে কৌমণ্ডলে ধরে রেখেছিলেন কাকে? ওই যে গঙ্গা পদ, অর্থাৎ বিষ্ণুর আরেক নাম কি? গঙ্গা পদ। তাই গঙ্গাকে তিনি কৌমণ্ডল থেকে দিয়ে দিলেন। কিন্তু গঙ্গার বাড়িধারা যদি পৃথিবীতে পড়ে তাহলে পৃথিবী ধ্বংস হবে।
তাই তিনি শিব ঠাকুরকে আবার তপস্যা করে সন্তুষ্ট করলেন। শিব ঠাকুর তার মহা বিশাল জটায় সেই গঙ্গার বাড়িকে তিনি ধারণ করলেন। এই জন্য শিব ঠাকুরের আরেকটা নাম হলো গঙ্গাধর। সেইখান থেকে গঙ্গা প্রবাহিত হয়ে পাতাল লোকে গিয়ে তাদের সবাইকে উদ্ধার করলেন। তো ভাগবত সেই সংবাদখানা দিচ্ছেন যে দেখো, পাদ সলিলম যথা, যেমন আমার চরণ থেকে উদ্ভূত গঙ্গা জলে স্নান করে সকলে পবিত্র হয়, সকলে শুদ্ধ হয়, ঠিক তেমনভাবে যদি কেউ ভাগবত কথা শুনতে পারে, যেই শুনুক সেই মুক্ত এবং শুদ্ধ পবিত্র হইয়া যায়, ইহাতে কোনো সন্দেহ নাই।